বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক আছে, বিহার, উড়িষ্যা বলেন, যারা পরিযায়ী শ্রমিক আছে, বাংলায় কথা বললে তাদের ধরে পিটিয়ে মারা হচ্ছে। এ বিষয়ে কি বলবে? আসলে বাংলায় কথা বললেই যারা বাংলাদেশি ভাবছেন, এরাই হলো পাকিস্তানের সবচেয়ে বড় দালাল। এরা হলো বিদেশিদের চক্রান্তকারী, এরাই হলো ব্রিটিশদের চর। কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রায় 9 কোটি মানুষ বসবাস করছি। এর ভিতরে একেবারে পিওর 8 কোটি মানুষ কি 7.5 কোটি মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি। তো পশ্চিমবঙ্গে যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে হিন্দি ভাষায় কথা বলা মানুষ আছে, গুজরাটি, মারাঠি ভাষায় কথা বলা মানুষ আছে। বাংলায় কথা বলা মানুষের সংখ্যাও পশ্চিমবঙ্গে প্রায় 8 কোটির মতো মানুষ। তা ভারতবর্ষে যদি 140 কোটি মানুষ ধরা হয়, তাহলে বলা যেতে পারে প্রতি 12 থেকে 13টা মানুষের ভিতরে একজন করে বাংলায় কথা বলা মানুষ। তো এত এই বিরাট একটা সংখ্যক মানুষ আমরা যারা বাংলায় কথা বলি, অন্যান্য রাজ্যে যে বাংলায় কথা বললে যদি তাদের উপরে জুলুম হয়ে থাকে, তাদেরকে বিদেশি ভাবা হয়, এটা নিতান্তই যে বা যারা করছেন এরা আমার দেশের চরম শত্রু, এবং এরা পাকিস্তান বা সন্ত্রাসবাদীদের একটা কঠিন জাল। এটা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করাটাই হলো সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় বড় কাজ। দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করাই হলো সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় চাল। তো ভাষা নিয়ে যারা দেশের ভিতরে এই সন্ত্রাসী হামলা চালাচ্ছে, বা বাংলায় কথা বললে মারপিট করা হচ্ছে, বাংলায় কথা বললে বিদেশি ভাবা হচ্ছে, বাংলায় কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, অবিলম্বে এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবং খাস করে পশ্চিমবঙ্গের ভিতরে আমি তো বলবোই, আমরা যারা বাংলায় কথা বলি, এটা আমার মাতৃভাষা। আমি কোরআন বুঝি, তবে মাতৃভাষায় বোঝবার চেষ্টা করি। সারা বিশ্বকে আমি চেনেছি, আমার মাতৃভাষাতে আমি চেনবার চেষ্টা করি। সুতরাং আমার মাতৃভাষাকে যারা অবজ্ঞা করবে, কোনো মতেই তাদের ক্ষমা নেই। গুজরাটের মানুষ গুজরাটি ভাষায় কথা বলে, কেরালা মানুষ মালিবাড়ি ভাষায় কথা বলে, বিহারের মানুষ হিন্দিতে কথা বলে। আমরা কখনোই তো তাদের ভাষাকে ঘৃণা করিনি। তো মায়ের উপরে আঘাত করলে যেমন গাটা জ্বালা করা উচিত, মাতৃভাষার উপরে আঘাত করলে আমাদের গাটাও তেমন জ্বালা করে। এবং বাইরে যে সমস্ত বাঙালিরা আছেন, আমি সেই সমস্ত বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন। প্রত্যেকটা এলাকাতে বলবো, বিশেষ করে বিহার, উড়িষ্যাতে, দিল্লি, বোম্বেতে যারা আছেন, যত বাঙালি ভাই আছেন, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ করে সমস্ত বাঙালি ভাই একসঙ্গে থাকুন, এবং আপনারাও একসঙ্গে থাকুন। আর সেই গ্রুপে আমাদের এই রাজ্যের দায়িত্বশীল অনেক পুলিশ প্রশাসন আছেন, তাদের এক একজনকে অন্তত সেই গ্রুপে রাখুন। প্রয়োজনে আমাকেও রাখুন, আমরা থাকি। আপনাদের এই ভাষাগত কোন রকম ভাষার মারপিট হওয়ার কারণে, বাংলায় কথা বলার কারণে কোন রকমের যদি আপনার উপরে চাপ সৃষ্টি হয়, তাহলে আমরা সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, আমরা তাদের উপরে চাপ সৃষ্টি করব। এবং আমি খাস করে আমাদের রাজ্যের সিএম যিনি আছেন, মমতা ব্যানার্জি, তাকে আমি অনুরোধ করব, তিনি আজকে এই ভাষা নিয়ে, বাংলায় কথা বলে নিয়ে কলকাতায় অনেক রাস্তা হেঁটেছেন, খুব ভালোই হয়েছে। কিন্তু শুধু পায়ে হেঁটেই সমস্যার সমাধান হবে না। আমি মনে করি ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যে কম বেশি বাঙালি আছে। আবার প্রত্যেক রাজ্য থেকে অন্যান্য ভাষাভাষীর মানুষেরাও, তারাও পশ্চিমবঙ্গে কাজ করছেন। বাইরের রাজ্যের মানুষ যেমন বাংলায় আছে, আমরা কখনো বলবো না তাদের তাড়িয়ে দাও। তবে বাঙালি যারা বাইরে আছে, তাদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয়, এটাও আমরা সহজে বরদাস্ত করবো না। তবে আমি মনে করি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একটা পদক্ষেপ নেওয়া উচিত। যেমন মহারাষ্ট্রে যদি বিশেষ 3টি জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যদি 3টি অফিসারকে পোস্টিং করে দেওয়া হয়। আমি যদি মহারাষ্ট্রের কথা বলি, তাহলে বোম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে যদি 3টি অফিস করে দেওয়া হয়, যত বাঙালি বোম্বাইতে কাজ করছে তারাই অফিসের সঙ্গে যোগাযোগ রাখবে। তাদের আধার কার্ডের অসুবিধা, তাদের আই কার্ডের অসুবিধা, কোনো কিছু যদি অসুবিধা পুলিশ খুঁজে পায়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সেখানে যে অফিস আছে, মহারাষ্ট্রের পুলিশের সেই অফিসে যে আসামি ধরুন না কেন, অফিসে নিয়ে যেতে হবে। আপনার এই লোকের আধার কার্ড নেই বা আই কার্ড নেই, একে মনে হচ্ছে বিদেশি, সেই অফিস যদি বলে যে হ্যাঁ এ বাংলার লোক নয়, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করুক। অন্তত বাঙালি মুসলিম বলবো না, বাঙালি হিন্দু বলবো না, বাংলা ভাষায় কথা বলা জাতি যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জেলায় কাজ করছে, মমতা ব্যানার্জির মনে রাখা উচিত, পশ্চিমবঙ্গের যত পাকা বাড়ি আছে, এই পাকা বাড়ির যদি সরকারি ঘর আমি ছেড়িয়ে দিই, তাহলে 80% পাকা বাড়ি হলো বাইরের টাকায়। আমাদের বসিরহাট বা উত্তর 24 পরগনার গরিব ছেলেগুলো, বা তারা বোম্বে, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে থাকে, এবং সেখান থেকে কেউ সেলাই কাজ করে, কেউ বা গার্মেন্টস এর কাজ করে, কেউ বা সোনার লাইনের কাজ করে,
সেই সমস্ত টাকা এনেই তবে দেশের পাকা বাড়িটা তৈরি হয়েছে। সুতরাং বাইরে থেকে প্রচুর পরিমাণে একটা টাকা পশ্চিমবঙ্গে ঢোকে এই কর্মের মধ্য দিয়ে। সুতরাং মমতা ব্যানার্জির আমি উচিত বলে মনে করছি প্রত্যেক রাজ্যে একটা করে হেল্প সেন্টার খোলা উচিত, যেখানে সেই রাজ্যে অবস্থিত প্রবাসী বাঙালিরা যাবতীয় রকম সুবিধা পাবে এবং তাদের বিনা অনুমতিতে কোনো একজন বাঙালিকেও যেন সেই রাজ্যের পুলিশ অ্যারেস্ট করতে না পারে, এর একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে যারা এই কাজটা করছে এরা হলো দেশের শত্রু, এরা জাতের শত্রু, এরা ভারতবর্ষের শত্রু, এরা সন্ত্রাসের এক মূল আঁকড়া। এদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের দেশটাকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গ শুধু বাঁচলে হবে না, গোটা দেশ বাঁচবে। কিন্তু সন্ত্রাসীদের কাজই হলো দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা। সেই বিশৃঙ্খলা কোনো ভাষার উপরে হয় না, না গুজরাটি, না মারাঠি, না মালিবাড়ি, না হিন্দি, কোনো ভাষার উপরে হয় না। তাহলে এই ভাষাটা বাংলা ভাষাভাষী মানুষের উপরে এই চাপ সৃষ্টি হবে কেন? সুতরাং এই চাপের মোকাবেলায় আমি মনে করি রাজ্য সরকারের উচিত পশ্চিমবঙ্গের বাইরে বিহার, উড়িষ্যা বা ত্রিপুরা, ওদিকে নাগাল্যান্ড, মণিপুর বা মহারাষ্ট্র, দিল্লি, বোম্বে, যেখানেই আমাদের বাঙালিদের আনাগোনা আছে প্রত্যেকটা স্টেটে একটা করে হেল্প সেন্টার খোলা উচিত এবং সেখানে বাংলা ভাষায় কথা বলা একজন অফিসার থাকবেন। বাঙালিদের যাবতীয় সুবিধা অসুবিধা তার সঙ্গে তারা কোঅপারেট করবেন। সরকার এর কোনো স্পষ্ট কোনো বার্তা আজও পর্যন্ত আমাদের কাছে নেই। এক। দ্বিতীয় নম্বর কথা, আমি মানুষ হিসাবে এবং উদার আর মুক্ত মনের মানুষ হিসাবে আমি মনে করি যে ভারতবর্ষের বাউন্ডারিতে যত মানুষ এসেছে, জায়গা জমি কিনেছে, ঘর বাড়ি করেছে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের আধার কার্ড, তাদের আই কার্ড, তাদের লেখাপড়া, তাদের চাকরি বাকরি এখানে হয়েছে। প্রত্যেকটা মানুষ ভারতের নাগরিক। আজকে আধার কার্ড, আই কার্ড, এটা সেটা নানান তার চেক আপ করে তাদের বিদেশি বানানোর যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, তাহলে এই বিদেশিরা বর্ডার দিয়ে ঢুকছিল যখন, তখন বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? কেন তারা ঢুকতে পারলো? আর তারা যদি ঢুকেই থেকে থাকে তাহলে তারাও মানুষ, আমরাও মানুষ। এখানে তারা জমি কিনেছে, এখানে তাদের ঘর বাড়ি, এখানে তাদের বাচ্চা কাচ্চা। এদেরকে যদি এখন তাড়িয়ে দেওয়া হয়, সে হিন্দু না মুসলিম আমি বিচার করবো না, আমি বিচার করবো তারা মানুষ। সুতরাং যারা এখানে বসবাস করছে এদের সবাইকেই ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য করা হোক এবং দেশে একটা শান্তি, সম্প্রীতি আর স্থিতিশীল পরিবেশ ফিরে আসুক। এই সরকারটা দিল্লিতে আসার পর থেকে নিয়ে একটা রাত মনে হয় ভারতবাসী আপনার নিশ্চিন্তা তারা ঘুমাতে পারেনি। এদের কাজই হলো এই অস্থিরতা। সুতরাং দিল্লি সরকারের এই সমস্ত অস্থিরতা সৃষ্টিকারী এই পরিকল্পনা ধ্বংস, এই ন্যাক্কারজনক পরিকল্পনার বিরুদ্ধে দেশের সব শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং দেশের জনগণের আর কত কার্ড তারা চাইবে? 11-12টা কার্ড চাইলে এতদিন কেন চাওয়া হয়নি? আজকে হঠাৎ করে 11টা-12টা কার্ড চাওয়া হচ্ছে কেন? হ্যাঁ, বন্যায় যত্নের অভাবে বহু মানুষের বহু কিছু নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ তারা পেটের জ্বালায় দুবেলা দুমুঠো ডাল ভাতের জ্বালায় ছুটে ছুটে বেড়ায়। এই যেমন আমি 2009 সালের কথা বলছি, আতাপুর, মণিপুর, সাতজেলিয়া, মোল্লাখালীতে বহু মানুষ তাদের ঘরের কাগজপত্র, বানবাসীতে সমস্ত কিছু তাদের ভেসে গেছে, কিছুই ছিল না। তাদের কি এখন বাংলাদেশি বলতে তার তাড়িয়ে দেওয়া হবে? সুতরাং আমি মনে করি দেশের প্রত্যেকটা আপামর বুদ্ধিজীবী সাধারণ মানুষকে এর বিরুদ্ধে গর্জে যাওয়াটা উচিত। যারা এই দেশে জন্ম নিয়েছে, যারা এই দেশে জমি জায়গা সমস্ত কিছু নিয়ে বেঁচে আছে, এদের সবাইকে ভারতবর্ষের নাগরিক হিসেবে গণ্য করে তারপরে বর্ডার সিকিউরিটি ভালো করে শক্তিশালী করা হোক, বিদেশিরা আর যেন আমাদের দেশে ঢুকতে না পারে।